আঙুলই সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে। আপনাদের আঙুল দিয়ে আপনারা ইভিএম মেশিনের বোতাম টিপবেন, কিন্তু পচাদা হাত না থাকলে আঙুল কোথায় পাবো? ভুল করছেন বন্ধু। আপনাদের শরীরের যে কোনো অংশের আঙুল দিয়ে আপনারা ইভিএম মেশিনের বোতাম টিপবেন, এটা আশা রাখবো। কিন্তু পচাদা আমরা নয় আমাদের আঙুল দিয়ে ইভিএম মেশিনের বোতাম টিপলাম, কিন্তু আপনারা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠেন কেন? বন্ধুগণ, আপনারা ভুল করছেন। আঙুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ পৃথিবীর সমস্ত রকম পেশাতেই বর্তমান আছে। শুধু রাজনৈতিক নেতৃত্বের উপর দোষ চাপিয়ে তাদেরকে সেই দোষের ভাগিদার করবেন না। আঙুল ফুলে কলা গাছ না হয়ে আঙুল চুপসে কচু গাছ হবে, সেটাই কি আপনারা চান? পচাদা আঙুলকে ফুলতে হবে কেন? আঙুল তো স্বাভাবিকও থাকতে পারে। বন্ধুগণ, আচ্ছা, বাংলা প্রবাদ প্রবচনে আঙুল ফুলে কলা গাছ বলা হয়েছে কেন একটু ভেবে দেখেছেন? আঙুল ফুলে অন্য কোনো গাছের কথা তো বলা হয়নি। কেন, কলা গাছ এমন একটি সমৃদ্ধ গাছ যেটা আপনাদের কোনো না কোনো প্রয়োজনে লাগে, এবং কলা গাছ সম্পূর্ণটাই আমাদের কাজে লাগে। কলা গাছ এতটাই উপকারী। একটু ভেবে দেখুন, সেই কলা গাছ থেকে উৎপন্ন হয় কাঁঠালি কলা, অন্যান্য বিভিন্ন কলা। প্রবচনে আরেকটা কথাও বলা আছে, সর্বঘটে কাঁঠালি কলা। এটাও ওই থেকে উৎপত্তি, যে কলা গাছের উপকারিতা বোঝানোর জন্যেই। তাহলে আপনারাই ভেবে দেখুন, আঙুল ফুলে কলা গাছ ফুলে কোনো ক্ষতি আছে কিনা। পচদা কাঁঠালি না সিঙ্গাপুরি না কাঁচকলা, তার নির্বাচনের ফল বেরোনোর পরেই তো বোঝা যাবে। হ্যাঁ, সেই জন্যই বলি যে আপনারা আমাদের অনুগ্রহ করে কলা গাছ হওয়ার সুযোগ দিন। কলা গাছ হলেই আমরা জনগণের সেবা ভালোভাবে করতে পারব, সুচারুভাবে জনগণের সেবা সম্পন্ন করতে পারব। বলে এটা কি বলছেন প্রজাদা? আপনাদের জিতিয়ে কল্পতরু হওয়ার সুযোগ করে দেব না? হ্যাঁ, ঠিক বলেছেন। প্রথমে আমাদের জিতিয়ে আপনারা কলা গাছ হওয়ার সুযোগ দিন অনুগ্রহ করে, তারপর আমরা কল্পতরু হয়ে আপনাদের কাছে উপস্থিত হব। সমাজসেবক হওয়ার জন্য এসেছি, সেই জন্য কলা গাছ থেকে কল্পতরুতে রূপান্তরিত হবে। তার মানে পচাদা আপনাদের আঙুল ফুলে কলা গাছ হবে, তারপরে আপনার সরকারি সম্পত্তি বন্টন করে কল্পতরু সেজে আমাদের তার কৃপায় ধন্য করবেন। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি চুইয়ে পড়া নীতির মতো আপনারা ফুলে ফেপে বাড়বেন, আর তার থেকে চুইয়ে পড়া সামান্য উচ্ছিষ্ট আমাদের মধ্যে বন্টিত হবে।
হ্যাঁ, নিশ্চয়ই আমাদের স্বার্থ সুরক্ষিত থাকলে তবেই আপনাদের স্বার্থ সুরক্ষিত থাকবে, এটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ রাজনীতি হলো অভিনয়ের মধ্যে এমন একটি পেশা যেখানে প্রভূত অর্থ, সেই সঙ্গে যশ যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান মেলে যদি অভিনয়ের শিখরে উন্নীত হওয়া যায়। সেরকমই রাজনীতি সম্পর্কে সাহিত্যের নোবেল পুরস্কারপ্রাপ্ত মার্ক টোয়েন একদা বলেছিলেন যে রাজনীতি এমন একটি পেশা যে পেশায় মিথ্যা কথা বলা যায়, প্রতারণা করা যায়, এমনকি চুরিও করা যায়, তৎসত্ত্বেও সমাজে সম্মানিত থাকা যায়, সমাজে সম্মানীয় ব্যক্তি হিসেবে তাকে পরিগণিত করে মানুষ। এটাই আজব, এটাই আইরনি। সেই জন্যেই আপনারা দেখবেন যে সমাজসেবক হিসাবে যে নেতা নেত্রী, আমাদের মতো নেতা নেত্রীরা যখনই সমাজসেবাকে অবতীর্ণ হন, নেতা নেত্রী কথাটার আগে অভি এই প্রত্যয়টি জুড়ে দিলেই তা অভিনেতা বা অভিনেত্রীতে পরিবর্তিত হয়। তাই আমাদের মধ্যে কেউ কেউ প্রথমে সমাজসেবক হিসাবে নেতা নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন, তারপর খুব দ্রুত অভিনেতা অভিনেত্রীতে পরিবর্তিত হয়ে যায়। আবার কেউ কেউ পেশাদার অভিনেতা অভিনেত্রী হয়ে আসেন, এসেই তারা কিছুদিনের মধ্যে সমাজসেবক নেতা নেত্রীতে পরিবর্তিত হয়ে যায়। এই ট্রানজিশনটা, এই পট পরিবর্তন চলতেই থাকে সমাজের মধ্যে। যাই হোক, আমরা সমাজসেবকরা কি করতে পারি তা না ভেবে কি করতে পারবো আগামী দিনে আপনাদের কল্পতরু হয়ে অবতীর্ণ হব, সেই কথা ভেবে নিজের আঙুল প্রয়োগ করে ইভিএম মেশিনের বোতাম টিপুন, এটাই আশা রাখবো।